তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। ওল ওয়ার্ড মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় লিস্ট সহকারে। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছিলাম যে মুন্সিগঞ্জের যে ওল ওয়ার্ড লিস্ট আছে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখন সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এখানের মধ্যে আমি কিন্তু অলরেডি মুন্সিগঞ্জ সেটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখে নিতে পারেন। যারা এখনও দেখেন নাই তারা দেখে নিতে পারেন। আর যারা নতুন এবং পুরাতন বই যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিবেন। আর যারা সাজেশন নিতে চাচ্ছেন স্বাস্থ্য সহকারীর পদে তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারেন। বিকাশ নগদ দুইটাই আছে, রকেট এখন একটু সমস্যা করতেছে। তো বিকাশ নগদ দুইটা আছে, আর সবগুলো পিডিএফ ফাইল। আপনার টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে হবে, অর্থাৎ যেটা নেবেন 30 টাকা, যেটা মূল টপিক লিস্ট, সেগুলো আপনার থেকে বিভিন্ন গ্রামার থেকে খুঁজে বের করে পড়তে হবে। আর একটা আছে 200 টাকা দামে, সেটা প্রশ্নোত্তর সহকারে, সাথে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে আসছে এমন প্রশ্নোত্তর আছে। কিছু প্রশ্ন বারবার রিপিট হয়, ওই ধরনের প্রশ্নোত্তরও আছে। সব কিছু এখানের মধ্যে পেয়ে যাবেন। এটা হলো 200 টাকা। যারা নিতে যাচ্ছেন পিডিএফ ফাইল এই নাম্বারে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। সাথে 30 টাকা দামের সাজেশনটা ফ্রি দেওয়া হবে। এছাড়াও স্বাস্থ্য সহকারীতে ভাইভা কী ধরনের ভাইভা হয় সেটা নিয়েও কিন্তু এইখানের মধ্যে আছে। এই ভাইভাগুলো আপনারা দেখে নিতে পারেন। আর স্বাস্থ্য সহকারী এবং সরকারি পরীক্ষা কিছু প্রশ্ন বারবার রিপিট হয়, ওই ধরনের প্রশ্ন তো আমি সাজেশনের মধ্যে দিব। এছাড়া আরও কিছু আছে, সেগুলো আমি প্রতিদিন অথবা 2 দিন পর একটা ভিডিও দিতেছি, ওইখানের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই অঙ্কগুলো আপনারা করে নিতে পারেন। এখানের মধ্যে আমি অঙ্ক আপাতত করতেছি, অঙ্কগুলো দেখাচ্ছি, তো আপনারা এই অঙ্কগুলো করে নিতে পারেন। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। স্বাস্থ্য সহকারীর শূন্য পদ 11 থেকে 20তম গ্রেড, পূর্বতন 3য়-4র্থ শ্রেণী কর্মচারী নিয়োগ। আমি জিনিসটা আরও একটু বড় করে দিচ্ছি, তাহলে জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে লেখা থাকবে জেলার নাম, এটা মুন্সিগঞ্জ, এরপর উপজেলার নাম সদর, এরপর এটা থাকবে ইউনিয়নের নাম, তারপর হলো ওয়ার্ড নং, এটা হলো পুরাতন ওয়ার্ড নাম্বার 1, 2, 3, এটা মঞ্জুরকৃত। তো এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আপনার জানার দরকার নাই, এগুলো আপনার কোনো কাজে আসবে না বা আপনি বুঝতে পারবেন না। তাই আপনি দেখবেন এই এতটুকু, এই 4টা অপশন, আর লাস্টের এই অপশনটা 2024 সনে নিয়োগের জন্য সিদ্ধান্তকৃত শূন্য পদ। আপনার পদের জন্য, আপনার ইউনিয়নের জন্য কয়টা পদ খালি আছে। তাহলে প্রথমে আসতেছে মুন্সিগঞ্জ সদর উপজেলা, জেলার নাম মুন্সিগঞ্জ, উপজেলার নাম সদর, আর ইউনিয়ন নাম রিকা বি বাজার। 1 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ওয়ার্ড, 3টা ওয়ার্ডে আছে, কিন্তু একটা পদও খালি নাই। তবে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা আবেদন করছেন, ভালো রেজাল্ট করছেন, সেই ক্ষেত্রে যদি পার্শ্ববর্তী যে ইউনিয়নগুলো আছে, রামপাল, পঞ্চসার, বজ্র, যোগনী, আরও অন্যান্য ওয়ার্ডগুলো আছে, এইখানের মধ্যে যদি যোগ্য প্রার্থী পাওয়া না গেলে, তাহলে আপনাদেরকে যে সকল ওয়ার্ডে শূন্য পদের কোনো পদ খালি নেই কিন্তু আবেদন করতে পারবে, তাদের থেকে লোক নিয়োগ দেওয়া হবে। এটা কিন্তু নোটিশে বর্ণনা করা থাকে, তাই নোটিশটা অবশ্যই ভালোভাবে পড়বেন। আচ্ছা, তাহলে রিকা বি বাজারের ক্ষেত্রে কিন্তু কোনো শূন্য পদ খালি নেই, কিন্তু আবেদন করতে পারবেন আপনারা। এরপর হলো রামপাল, 1 নম্বরের জন্য একটা ওয়ার্ড, 2 নম্বরের জন্য একটা পদ, 1 নম্বরের জন্য একটা পদ, 3 নম্বরের জন্য 2টা পদ, মোট 4টা পদ খালি। পঞ্চসার, 1 নম্বরের জন্য 2টা পদ, 2 নম্বরের জন্য 3টা পদ, 3 নম্বরের জন্য 2টা পদ, মোট 2, 2, 4, 5, 6, 7টা পদ খালি। বজ্র যোগনী, 1 নম্বরের জন্য একটা পদ, 2 নম্বরের জন্য কোনো পদ খালি নেই, 3 নম্বরের জন্য একটা পদ খালি। মহাকালী, 1 নম্বরের জন্য একটা পদ, 2 নম্বরের জন্য একটা পদ, 3 নম্বরের জন্য একটা, মোট 3টা পদ খালি। এছাড়াও আপনারা যারা আবেদন করবেন তারা এই জিনিসটা ভালোভাবে দেখবেন, দেখে শুনে তবে আবেদন করবেন। আর যারা শুরুর দিকে আছেন তারা 1 নম্বর ওয়ার্ড দিতে পারেন, যারা মাঝখানের দিকে আছেন তারা 2 নম্বর ওয়ার্ড, যারা লাস্টের দিকে আছেন তারা 3 নম্বর ওয়ার্ড দিতে পারেন, অথবা আপনার পছন্দ মতো আপনারা ওয়ার্ডগুলো দিতে পারেন। আচ্ছা, এরপর মহাকালী, 1 নম্বর জন্য একটা, 2 নম্বর জন্য একটা, 3 নম্বর জন্য একটা, মোট 3টা পদ খালি। চরকে ওয়ার্ড, 1 নম্বর জন্য একটা, 2 নম্বর জন্য একটা, 3 নম্বর জন্য 2টা, মোট 4টা পদ খালি। মোল্লাকান্দি, 1 নম্বর জন্য একটা, 2 নম্বর জন্য একটা, 3 নম্বর জন্য 2টা, মোট 4টা পদ খালি। আধারা, 1 নম্বর জন্য একটা, 2 নম্বর জন্য একটা, 3 নম্বর জন্য 2টা, মোট 4টা পদ খালি। শিলই, 3টা ওয়ার্ডের জন্য কোনো পদে খালি নেই, তবে আপনারা আবেদন করতে পারবেন। বাংলা বাজার, 1 নম্বর জন্য কোনো পদ খালি নাই, 2 নম্বর জন্য একটা, 3 নম্বরের জন্য কোনো পদ খালি নেই, সব মিলিয়ে এই পৃষ্ঠায় মোট 29টা পদ। এরপর আসতেছে সরকারি শূন্য পদ মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলা। বেতকা, 1 নম্বরের জন্য একটা পদ, 2 নম্বর এবং 3 নম্বরের জন্য কোনো পদ খালি নেই, কিন্তু আবেদন করতে পারবেন। আবদুল্লাপুর, 1 নম্বরের জন্য 2 নম্বর, 3 নম্বর কোনো পদ খালি নেই, তবে আবেদন করতে পারবেন। যেটা ইচ্ছে সেটা ওয়ার্ড দিয়ে আপনারা আবেদন করে নিতে পারেন। সোনারং, 1 নম্বরের জন্য একটা, 2 নম্বর এবং 3 নম্বরের জন্য কোনো পদ খালি নেই। আউটশাহী কিন্তু আবেদন করতে পারবেন, খালি নাই, কিন্তু এখানের মধ্যে লিস্টে নাম আছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন, এই জিনিসটা মনে রাখবেন। আউটশাহী, 1 নম্বরের জন্য একটা, 2 নম্বরের জন্য একটা, মোট 2টা পদ খালি।
আরিয়ল বালিগাঁও 1 নাম্বার জন্য 2টা, 2 নাম্বার জন্য কোনো পদ খালি নেই, 3 নাম্বার জন্য একটা, মোট 3টা পদ খালি। ধৃপুর 1 নাম্বার জন্য একটা, 2 নাম্বার জন্য পদ খালি নেই, 3 নাম্বার জন্য একটা, মোট 3টা। কাঠাদিয়া শিমুলিয়া 1 নাম্বার জন্য একটা, 1 নাম্বার জন্য কোনো পদ খালি নেই, 2 নাম্বার জন্য একটা, 3 নাম্বার জন্য কোনো পদ খালি নেই। জশলং 1 নাম্বার জন্য একটা, 2 নাম্বার জন্য একটা, 3 নাম্বার জন্য একটা, মোট 3টা পদ খালি। কামারখাড়া 1 নাম্বার জন্য একটা, 2 নাম্বার জন্য কোনো পদ খালি নেই, 3 নাম্বার জন্য একটা, মোট 2টা পদ খালি। পাঁচগাঁও 1 নাম্বার জন্য একটা, 2 নাম্বার জন্য একটা, 3 নাম্বার জন্য একটা, মোট 3টা পদ খালি। হাসাইল বানরি 1 নাম্বার জন্য কোনো পদ খালি নেই, 2 নাম্বার জন্য একটা, 3 নাম্বার জন্য একটা, মোট 2টা পদ খালি। এরপর আসতেছে দিঘির পাড় 1 নাম্বার জন্য একটা, 2 নাম্বার জন্য কোনো পদ খালি নেই এবং 3 নাম্বার জন্য একটা, মোট 2টা পদ খালি। আর সব মিলিয়ে মোট 22টা পদ খালি এই পৃষ্ঠা, অর্থাৎ এই উপজেলার জন্য। এরপর আসতেছে সিরাজদি খান চিত্রকূট 1 নাম্বার জন্য একটা, 2 নাম্বার জন্য একটা, 3 নাম্বার জন্য কোনো পদ খালি নেই, কিন্তু আবেদন করতে পারবেন। শেখরনগর 1 নাম্বার জন্য কোনো পদ খালি নেই, 2 নাম্বার জন্য একটা এবং 3 নাম্বার জন্য কোনো পদ খালি নেই। রাজানগর 1 নাম্বার জন্য কোনো পদ খালি নেই, 2 নাম্বার জন্য 2টা, 3 নাম্বার জন্য কোনো পদ খালি নেই। কেআইন 1 নাম্বার জন্য একটা, 2 নাম্বার জন্য একটা, 3 নাম্বার জন্য একটা। বাসাইল 1 নাম্বার জন্য একটা, 2 নাম্বার একটা, 3 নাম্বার একটা। লতবদি 1 নাম্বার একটা, 2 নাম্বার একটা, 3 নাম্বার 0। বালুচর 1 নাম্বার একটা, 2 নাম্বার 0, 3 নাম্বার একটা পদ খালি আছে। রসুনিয়া 1 নাম্বার জন্য 0, 2 নাম্বার জন্য 2টা, 3 নাম্বার জন্য 0। ইসাপুর 1 নাম্বার একটা, 2 নাম্বার একটা এবং 3 নাম্বার 0। বয়রাগাদি 1 নাম্বার একটা, 2 নাম্বার 0, 3 নাম্বার 0। মালকানগর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার তিনটাই 0, তবে আবেদন করতে পারবেন। মধ্যপাড়া 3টার জন্য 3টা পদ খালি। জৈনসার 1 নাম্বার একটা, 2 নাম্বার পদ খালি নেই, 3 নাম্বার জন্য একটা। কোলা 1 নাম্বার, 2 নাম্বার কোনো পদ খালি নেই, 3 নাম্বার জন্য একটা পদ খালি। এরপর আসতেছে লৌহজং মেদিনী মণ্ডল 3টা ওয়ার্ডের জন্য 3টা পদ খালি। কুমারভোগ 3টা ওয়ার্ডের জন্য কোনো পদ খালি নেই, এটা হলো নদী ভাঙ্গনে বিলীন, 3টা পদের জন্য কোনো পদ খালি নেই, কিন্তু আবেদন করতে পারবেন। হলদিয়া 1 নাম্বার এবং 3 নাম্বার ওয়ার্ড জন্য একটা পদ খালি, 2 নাম্বার জন্য কোনো পদ খালি নেই। কনকসার 1 নাম্বার একটা, 2 নাম্বার 0 এবং 3 নাম্বার একটা পদ খালি। লৌহজং তেউটিয়া 1 নাম্বার কোনো পদ খালি নেই, 2 নাম্বারের জন্য একটা এবং 3 নাম্বার জন্য 0 কোনো পদ খালি নেই। বেজগাঁও 1 নাম্বার একটা, 2 নাম্বার, 3 নাম্বার কোনো পদ খালি নেই, তবে আবেদন করতে পারবেন। বোলতলি 1 নাম্বার একটা, 2, 3 খালি নেই, কোনো পদ খালি নেই। খিদিরপাড়া 1 নাম্বার 0, 2 নাম্বার, 3 নাম্বার একটা পদ খালি আছে। গাউদিয়া 1 নাম্বার একটা, 2 নাম্বার একটা এবং 3 নাম্বার একটা, মোট 3টা পদ খালি। কমলা 1 নাম্বার একটা, 2 নাম্বার, 3 নাম্বার কোনো পদ খালি নেই। এরপর আসতেছে শ্রীনগর 1 নাম্বার একটা, 2 নাম্বার 0, 3 নাম্বার একটা। শ্যামসিদ্ধি 1 নাম্বার একটা, 2 নাম্বার একটা, 3 নাম্বার 0। বারেখালি 1 নাম্বার 0, 2 নাম্বার 1 এবং 3 নাম্বার 0। হাসারা 1 নাম্বার একটা, 2 নাম্বার, 3 নাম্বার 0। বীরতারা 1 নাম্বার একটা, 2 নাম্বার একটা এবং 3 নাম্বার 0। আটপাড়া 3টা পদ খালি। বাগড়া 3টা ওয়ার্ডের জন্য 3টা পদ খালি, 3টা ওয়ার্ডের জন্য 3টা পদ রয়েছে। ভাগ্যকুল 1 নাম্বার কোনো পদ নেই, 2 এবং 3 এর জন্য একটা পদ খালি। রাড়িখাল 1 নাম্বার একটা, 2 নাম্বারের জন্য কোনো পদ খালি নেই, 3 নাম্বার জন্য একটা পদ আছে, অর্থাৎ খালি আছে। কোলাপাড়া 1 নাম্বার জন্য একটা, 2 নাম্বার জন্য একটা, 3 নাম্বার কোনো পদ খালি নেই। তন্তর 3টা ওয়ার্ড, কোনোটা পদের মধ্যে পদসংখ্যা নেই, তবে আবেদন করতে পারবেন, সবাই আবেদন করতে পারবেন, যারা এই লিস্টে নাম আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। কুকুটিয়া 1 নাম্বার জন্য 0, 2, 3 একটা। পাঠাবোক 1 নাম্বার জন্য 0, 2, 1 এবং 3 0। ষোলগড় 3টা ওয়ার্ড, 3টা পদ খালি। তারপর আসতেছে গজারিয়া। হোসেন্দি 1 নাম্বার, 2 নাম্বার ওয়ার্ড একটা, 3 নাম্বার জন্য 0। বালুয়াকান্দি 1 নাম্বার একটা, 2, 3 0। ট্যাংরা চর 1 নাম্বার 0, 2 নাম্বার 1, 3 নাম্বার 0। ভবের চর 1 নাম্বার 1, 2 নাম্বার 0, 3 নাম্বার 1। বাউশিয়া 1 নাম্বার 1, 2 নাম্বার 1 নাম্বার জন্য 0 পদ, 2 নাম্বার জন্য 1 এবং 3 নাম্বার জন্য 0। গুয়াগাছিয়া 1 নাম্বার 0, 2 নাম্বার 1, 3 নাম্বার 0। ইমামপুর 1 নাম্বার 0, 2 নাম্বার 1, 3 নাম্বার 0, অর্থাৎ 1 বলতে একটা পদ খালি আছে। গজারিয়া 0, 1 নাম্বার জন্য 0, 2 নাম্বার 1 এবং 3 নাম্বার জন্য 0, সব মিলিয়ে মোট 10টা। এটা হলো সিভিল সার্জন কার্যালয়ের 0 পদের ওয়ার্ডসমূহ। শুরুর দিকে যেগুলো আছে সেগুলো হলো ওয়ার্ড নাম্বার, লাস্টের দিকে যেগুলো আছে সেগুলো হলো 0 পদের তালিকা। এখন আপনার কোনো ক্ষেত্রে, যেমন এটা 3 নাম্বার ক্ষেত্রে কোনো পদ খালি নেই, এই জায়গায় কিন্তু দাগ দেখা যাচ্ছে, তার মানে কোনো পদ খালি নেই, কিন্তু আবেদন করতে পারবেন। 3 নাম্বার ওয়ার্ড যদি কেউ আবেদন করেন, আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। 1 নাম্বার, 2 নাম্বার যারা আবেদন করছে এর মধ্যে যদি যোগ্য প্রার্থী পাওয়া না যায়, তাহলে সেখানে আপনাদেরকে এখানে দিবে। আর কোনো ক্ষেত্রে সম্পূর্ণ একটা ইউনিয়নের মধ্যেই কোনো পদ খালি নেই, সেক্ষেত্রে পার্শ্ববর্তী ইউনিয়নের লোক নিয়োগ দিবে, যদি আপনারা ভালো করেন পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে।
তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এই সব কিছু কিন্তু নোটিশের মধ্যে বর্ণনা করা আছে, এর আগের ভিডিওটা আপনারা দেখে নিলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। আর যারা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। 30 টাকা দামের সেটাও, 200 টাকা দামের সেটাও। যারা 200 টাকা দামের সেটা নেবেন তাদেরকে 30 টাকা দামের এটা ফ্রি দেওয়া হবে। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। যারা আবেদন করবেন তারাও এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। সাজেশন যেহেতু পিডিএফ ফাইল তাই সাথে সাথে মোবাইলের মধ্যে পেয়ে যাবেন। বিকাশ, নগদ যে কোনো একটাতে টাকা সেন্ড করে লাস্ট নাম্বার বললে সাথে সাথে আপনারা সাজেশনটা পেয়ে যাবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।